গৃহবধূ হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। জানা যায় 10 বছর আগে যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা রাজু দাসের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় সীমা দাসের। সোমবার সকালে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে সীমা দাস। পরে তার স্বামী তাকে আইজিএম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। আর সেখানেই সীমাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে সীমা দাসের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রবিবার রাতে সীমা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কিভাবে অসুস্থ হয়ে পড়ে সে বিষয়ে তারা কিছুই জানে না। এখন তাদের ধারণা সীমার স্বামী অর্থাৎ রাজু দাস নিজে উনার স্ত্রীকে খুন করেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রেখেছে। ঘটনাটা হয়েছে সন্ধ্যার সময় মার লগে মায়ের কথা কইছে, এই বুকে ফিকেটা গাইতে যাচ্ছে শ্বাসকষ্ট মানে ঠান্ডার থেকে। আচ্ছা তুই তাই কইছে মা কালকে আমু আয় এসে কতিলে আইলে ডাক্তার কাছে লইয়ে যাবো। আচ্ছা তাহলে তাই কইছে এখন আউন লাগবো না, কইছে না আউন লাগতো না, আউন লাগতো না, ঠিক আছে তা অনেক জন ফোনে দিয়েছে ভালোই তো কইছে তুই সকাল বেলা আয় পড়ি তোর ফুলার লিয়েছি তাইলে আর আইছে না। আচ্ছা এরপরে রাত 10টার সময় 10টা না 11টার সময় ফোন করছে তারা ভাই ফোন করছে বলে দিয়েছে না তাই জামাই ফোন করছে, তাই শরীর খারাপ, হ্যাঁ শরীর খারাপ করে এসে গত রাত্রে বেলা কেমন আমু তোমরা এখন ডাক্তার কাছে লইয়া যাও, আমরা একটা ব্যবস্থা করে যামু। তখন রেখা দিছে। আবার কিছুক্ষণ পরে ফোন করছে বলে দিয়েছে না এই তার বাইরে যে মেয়ে মরছে তার বাইরে মুখ বাসা করে তাই বক্তাছে, মুখের বাসা করে বক্তাছে, হ্যাঁ কিছু কইছে না। এরপর যে ধরছে এই তার বদিয়ে ফোনটা কইছে তুমি লইয়া যাইবা না হাসপাতাল, আমরা তো টাকা ব্যবস্থা করে দিব, লইয়া যাও। এমনিতে কি সমস্যা হয়েছিল? সমস্যাটা তো আমরা করতে পারি না, বাড়ি বাড়ি সমস্যা তো আমরা করতে জানি না, কইতেও পারি না। মায়াও কিছু কইছে না, এমন কিছু কইছে না। মায়া কইছে একটু বুকের বেদনা, তো এইটুকুই কইছে। তারপরে দিয়েছে রাত্র বাজে 2:30 ফোন করছে বেশি খারাপ হসপিটাল লয়ে যাইব। তাহলে একটা গাড়ি ঘুরে তো সমস্যা, শীতের দিন সবাই তো ডাক্তার ডেকে আনতেইব। এরপরে তারা তার ভাই তার বৌদি তার কাকু হ্যাঁ কিছু মানুষ আইসে তারাও লাশ নিয়ে আইসে, আমরা বাড়ির লোক আইসে দেখে মায়ের মৃত্যু। এমন কি হইতে পারে যে মৃত্যু হয়েছে? মারছে হে মদ খাইয়া হে ধরে তাই বুক বেদনা উঠছে, তাই গরো নাই, হে মদ খেতে গেছে গা। তাইলে জিজ্ঞেস করছে তো জামাই কইছে গরো নাই, এরপরে হ্যাঁ মদ খাইয়া লুড় হয়ে আইছে। হ্যাঁ প্রতিদিন নেশা করে থাকে। এবার মেয়েটারও অনেক অশান্তি দেয়, কিন্তু মায়েরা কো না।